আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে লোকাল ড্রপশিপিং এর 103তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, মানে আজকের থেকে আমরা কন্টিনিউ শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং এবং আপনারা প্রত্যেকটা ক্লাস হবে গুরুত্বপূর্ণ, মানে এখানে যেহেতু মানে 18টা ক্লাস হবে, টোটাল 18টার মতো ক্লাস হবে। দুই একটা যদি বেশি লাগে সেটা কোনো সমস্যা না, আমার যদি রিভিশন দিতে হয় সেটা কোনো সমস্যা না, ইনশাআল্লাহ আমি দেখাবো যে এই 18টা ক্লাসে প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা ক্লাস মিস করেন তাহলে আপনি মনে করতে হবে আপনি একটা দামি জিনিস হারাই ফেলছেন। স্বর্ণ যেমন রাস্তা হারাই গেলা আমরা কি করি, আমরা পিছনে মাইলকে মাইল খোঁজা শুরু করে দিই, আর কোথায় পড়লো কোথায় পড়লো। তো এটাকে এর চেয়েও কম গুরুত্ব দিলে হবে না, এটাকে ওইরকম একটা গুরুত্ব দিতে হবে, স্বর্ণের মতো দামি গুরুত্ব দিতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা আমরা আজকে আমরা শুরু করবো একটা আমাদের যেই বিজনেসের প্রথম, আমরা একটু এতে চলে যাই, লোকাল ড্রপ শিপিং বিজনেস। ওকে, আচ্ছা, লোকাল ড্রপ শিপিং বিজনেস। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এই বিজনেসে আমরা এই বিজনেসের মাধ্যমে আমরা কি করব, আমরা একটা ইনকাম জেনারেট করতে চাই, একটা কোম্পানি বিল্ড করতে চাই। আপনাদের সবার একটা কোম্পানি হবে, এবং এইটা আপনার যেই নামে ডোমিনেটিং করতেছেন, আপনার যে কোম্পানির নাম, ডোমিনটা হচ্ছে আপনার কোম্পানির নাম। তো আপনারা যে নামটা নিচ্ছেন এই নামে ভবিষ্যতে, এখন না, ভবিষ্যৎ ধরেন 5-6 মাস পরে বা 1 বছর পর যখন আপনার মনে হবে যে আমার কোম্পানি এখন একটা ভালো পরিচিতি অবস্থা আছে, তখন আপনি ট্রেড লাইসেন্স করে ফেলতে পারবেন, গভর্নমেন্টলি রেজিস্টার করে নিতে পারবেন, তাহলে কোম্পানির ভবিষ্যৎ ফিউচার ভ্যালু বাড়বে। ঠিক আছে, এটা এখন করার প্রয়োজন না, এটা আপনি এখন অনলাইনে এখন করার প্রয়োজন, এটা ধরেন যখন বেটার পজিশনে যাচ্ছেন আপনি, হ্যাঁ ইনশাল্লাহ তখন করবেন। তো আমাদের এই অনলাইনে আমরা আমাদের বিজনেসটা গ্রো করার দুইটা মাধ্যমে আমরা আমাদের বিজনেসটা গ্রো করবো। একটা হচ্ছে ফেসবুক পেজ, আর হচ্ছে ওয়েবসাইট। অর্থাৎ কাস্টমার আমার কাছে দুইভাবে আসবে, একটা সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে আসবে, আর হচ্ছে ফেসবুক হয়ে ওয়েবসাইটের মাধ্যমে আসবে। আমি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব, এবং সে মার্কেটিং করলে সেটা কাস্টমাররা ওয়েবসাইটে চলে আসবে, ওয়েবসাইট থেকে তারপর কি করবে, আমার প্রোডাক্টগুলো কিনবে। যেমন ধরেন এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি আসুনা ফাউন্ডেশন একটা অ্যাড, এই যে স্পন্সর লেখা এটা কিন্তু অ্যাড। যে কোনো পোস্টের মধ্যে যদি স্পন্সর লেখা পান তাহলে বুঝবেন যে এটা টাকা দিয়ে অ্যাড দেওয়া হয়েছে। এখন আমি যদি এখানে লার্ন মোডে ক্লিক করি তাহলে কোথায় যাব, আমি দেখেন ওনাদের ওয়েবসাইটে চলে আসছি, তার মানে এটাই হচ্ছে মার্কেটিং। সো আমরা যখন আমাদের প্রোডাক্টের লিঙ্ক দিব তখন কাস্টমার আমাদের প্রোডাক্ট দেখে ক্লিক করলে কোথায় চলে আসবে, আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এখন ওয়েবসাইটে আসে কী করবে, সে প্রোডাক্ট চয়েস, এখানে তো আসছি ধরেন ডোনেশন করার জন্য, এটা হচ্ছে অটোমেশন ডোনেশন। আপনি দৈনিক চাইলে 10 টাকা ডোনেট করতে পারেন, 20 টাকা, 30 টাকা, যা মন চায় যা যার অনুপাতে ডোনেশন করতে পারেন। আচ্ছা, তো ব্যাপারটা বলছেন, তাহলে আমরা যখন বিজ্ঞাপন দিব আমাদের বিজ্ঞাপনগুলো মানুষের কাছে যাবে, মানুষ যখন আমাদের বিজ্ঞাপন দেখে পছন্দ হবে তখন সে এখানে ক্লিক করবে। এখানে যে বাটনটা থাকবে এটা হচ্ছে লার্ন মোর বাটন, শপ নাও, অর্ডার নাও, এরকম অনেক বাটন আছে। এটাকে বলে সিটিএ। কি বলে সিটিএ, মানে কল টু অ্যাকশন। তো এটা চয়েস করতে হবে আমার অ্যাডওয়াইজ, আমার কি এগুলো প্রোডাক্ট, এর তো প্রোডাক্ট না, ওনার তো হচ্ছে একটা সেবা, ওনারটা কি এটা একটা দান, একটা একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান, তাই না? এই জন্য ওনারা এখানে স্বপ্নাও দেয় না, কারণ এখান থেকে তো কোনো কিছু কিনবে না, বরং এখানে কিছু দিবে। তো আমরা দেবো কি সিটি, এগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের তো ফেসবুক পেজ হচ্ছে একটা একটা নেটওয়ার্ক, এবং ওয়েবসাইটও একটা নেটওয়ার্ক। ঠিক আছে, আমরা ফেসবুক পেজে যে ফলোয়াররা থাকবে, ধরেন আমার একটা পেজে ধরেন 1 লক্ষ ফলোয়ার আছে, তাহলে আমার নেটওয়ার্কটা 1 লক্ষ ফলোয়ারের নেটওয়ার্ক। এবং আপনার আমার ওয়েবসাইটে যখন মানুষ ভিজিট করতে যাবে তো সেখানেও একটা নেটওয়ার্ক বিল্ড হবে, সেটা আমরা ট্র্যাক করবো। ট্র্যাকিংয়ের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কত মানুষ আসতেছে সেটা আমরা দেখতে পারবো, কত মানুষ আসছে এবং তারা এসে কি করলো, তারা কয়টা প্রোডাক্ট কিনলো, কয়টা দেখলো, কয়টা অ্যাড টু কার্ট করলো, মানে সব কিছু আমরা ট্র্যাকিং করতে পারবো। হ্যাঁ ইনশাআল্লাহ, সমস্যা নাই। তাহলে এই দুইটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কি করব, অর্ডার নেব। ফেসবুকের মাধ্যমেও অর্ডার নেওয়া যাবে, ওয়েবসাইটের মাধ্যমেও অর্ডার নেওয়া যাবে। আমরা আগে এখন হচ্ছে আমাদের এখন তো সবার ওয়েবসাইট হয় নাই, ওয়েবসাইট হতে মিনিমাম 7 থেকে 10 দিন লাগবে। তাহলে এই ফাঁকে আমরা আমাদের ফেসবুক পেজের যত কাজ আছে সেগুলো শেষ করে ফেলবো। তার মানে ফেসবুক পেজ ডেভেলপমেন্টটা, মার্কেটিং করার যে ওয়েগুলো সেগুলো শিখে ফেলবো, আর যখন আমরা ওয়েবসাইট হাতে পাবো তখন ওয়েবসাইটের কাজগুলো শুরু করবো। ব্যাপারটা ক্লিয়ার না? একটা 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 অ্যাডজাস্ট ফরম্যাট অ্যাডজাস্টমেন্ট করা আছে। ওকে, তা আমাদের প্রথম কাজ হচ্ছে ফেসবুক পেজ তৈরি করা। আমাদের প্রথম হচ্ছে ফেসবুক, আমার পেজের নাম কি kidssia.com, একটা প্রিমিয়াম নাম। নামটা কেমন হয়েছে আমি জানি না, আপনারাই বলেন তো আমার নামটা কেমন চয়েস হয়েছে আপনাদের? নামটা কি ঠিক আছে? হ্যাঁ, সেই নাম। আমি আলহামদুলিল্লাহ ব্র্যান্ড, এটা হচ্ছে ব্র্যান্ড নেম। এটাকে যদি আমি ধরেন
10 লাখ 20 লাখের মানুষের কাছে রিস্ক, মানে 10 লাখ মানুষকে এঙ্গেজ করতে পারি, তাহলে এইটার দাম হয়ে যাবে অন্তত কয়েক, মানে কোটি না হলেও কয়েক কোটির কাছাকাছি চলে যাবে। কারণ এই নামগুলাই ব্র্যান্ড হয়, সব নাম কিন্তু ব্র্যান্ড হবে না। কারণ কারণ যখন নাম বড় হয়ে যাবে সেটাকে আর ব্র্যান্ড ক্যাটাগরি থাকে না। ব্র্যান্ড হতে নাম ছোট হতেই হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। ঠিক আছে, তো এখন সর্বোচ্চ 7 লেটার পর্যন্ত আমরা যাবো, সর্বোচ্চ কত 7 লেটার, এর বেশি কখনোই যাব না। তাহলে এটাকে আমরা কী করবো, ব্র্যান্ডে রূপান্তর করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি এটাকে অনেক বড়, ওই যে দেখলাম না বেস্ট অনলাইন শপিং মল, এরকম বিশাল একটা নাম দিয়ে দিবেন, এটার কোনো ভ্যালুই থাকবে না। ঠিক আছে, এটার কোনো মানুষ অনলাইনে অনেকে ব্যবসা করে অনেক, কিন্তু এরা একটা নামও ঠিক করতে পারে না, কারণ জানে না তো এই বিষয়গুলো। আপনারা আমি এখন বলে এখন দেখাই দেবো, এখন বললে আমি যদি আমার স্ক্রল করি এখানে অনেক অ্যাড আসবে, অনেক অ্যাড আসবে, দেখবেন যে এদের নাম ঠিক নেই। এখানে তো বেশিরভাগ আমারগুলোই আসতেছে, কারণ যেহেতু আমার পেজ, বেশিরভাগ আমারগুলো আসতেছে। আচ্ছা এটা কি, আচ্ছা এটা পরের সময় পরে দেখাবো। এটা দিচ্ছে মিশরি ফ্যাশন, দেখছেন নামটা কিন্তু দুই অক্ষর হয়ে গেল, তো 2 অক্ষর হলে কিন্তু এটা মানে ইফেক্ট পড়বে। এখানে আছে ডিজিটাল মার্কেটিং ইন চিটাগং 1, তাহলে দেখেন এটা কখন এত বড় একটা কখন কোম্পানির নাম হওয়া ঠিক না। ডিজিটাল মার্কেটিং ইন চিটাগং 1 লেখছে আবার, মানে একটা কোম্পানির নাম। এই যে একটা নাম ঠিক করলো উনি একটা এজেন্সি দিছে, বাট উনি চাইলে একটা স্মার্ট নাম ঠিক করতে পারতো ওনার এজেন্সির জন্য। উনি কী করলো, ডিজিটাল মার্কেটিং এজেন্সি চট্টগ্রাম 1, মানে কি হলো একটা। তার মানে এরা যে এই ব্যক্তি ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিচ্ছে, এটা মাইন্ড করেন না, এই যে উনি নিজেই মার্কেটিং বোঝে না। কারণ মার্কেটিংয়ের স্টাডি হচ্ছে একটা সুন্দর নাম ঠিক করতে হবে, তার ব্র্যান্ডিং, তার বিজনেসের যে ব্র্যান্ডিং সিস্টেম, সেটা তার অভিজ্ঞতা না, সে কি মার্কেটিং করবে, কথা বোঝে না। কারণ সে নিজে তো যদি মার্কেটিংয়ের ফ্লোটা বোঝে না, তার নিজের কোম্পানির একটা সুন্দর নাম ঠিক করতে পারে নাই। যেমন কাবলিওয়ালা, এটা আমার নামটা কেমন বলেন তো, কাবলিওয়ালা কেমন, নামটা কেমন বলেন, আপনারাই বলেন। কাবলিওয়ালা ব্র্যান্ডটা কিন্তু আমার, একদম ইউনিক, একবারে ইউনিক এবং একদম কমন একটা নাম। আমি গত বছর হিউজ প্রোডাক্ট সেল করছি আলহামদুলিল্লাহ, কত ঈদে, মানে রমজান ঈদে হিউজ প্রোডাক্ট সেল করছি এই কাবলিওয়ালা থেকে। আপনারা অনেকে হয়তো জানানো না যে কাবলিওয়ালা কার, কিন্তু আজকেই বলে দিলাম কাবলিওয়ালা ব্র্যান্ডটা আমার। আমি এখন ওইটাতে যতটুকু সময় দিচ্ছি, আরও সময় দিতে হবে আমাকে আরও বড় করার জন্য, ইনশাআল্লাহ করবো, আস্তে আস্তে করতেছি আমি, তাড়াহুড়া নাই। তাহলে আমরা আমাদের ব্র্যান্ড, আপনারা যে নামে ওয়েবসাইট করছেন, পেজ সিলেক্ট করছেন, সেই নামে আপনারা কী করবেন, আমি আপনাদেরকে আগে বলছি, আমি এই বিজনেসটা লাইভ সেল করে ইনশাআল্লাহ আমি দেখাই দেবো আপনাদেরকে, একদম প্র্যাকটিক্যালি আমার অর্ডার সব দেখাই দেবো আমি আপনাদেরকে, একদম সব। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যাল বিজনেস এটা। এখন আমরা আমাদের ফেসবুকে লগ ইন করবো, ফেসবুকে বাম পাশ থেকে আমাদের এই যে পেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ক্রিয়েট পেজে চলে যাবো, এই যে ক্রিয়েট পেজ, এখান থেকে বাম পাশে যে ক্রিয়েট পেজ, এখানে যাবো পার্সোনাল পাবলিক, আমরা কোনটা নিব, পাবলিক নিব, যেহেতু ব্যবসায়িক এটা পাবলিক, পার্সোনাল মানে নিজের জন্য। ওকে, পাবলিক নিয়ে নেক্সট করবো, নেক্সট করে আবার গেট স্টার্ট দিয়ে দিব। এবার এখানে আমরা নাম দেবো kidsya.com। এই প্রথম অক্ষরটা বড় দেওয়া ভালো, যদি প্রথম অক্ষরটা ছোটো দিলেও সুন্দর লাগে, আপনি দেখবেন কিমে দিলে সুন্দর লাগে, আপনার ইচ্ছা। তা আমি বড় দিব kidsya.com। এটা লেখার স্টাইল কিন্তু চেঞ্জ করা যায়, যেমন টেক্সট স্টাইল যদি আপনি যান, আপনি যে কোনো লেখার ফরম্যাট চেঞ্জ করতে পারবেন। যেমন kidsya.com, এখন দেখেন বাম পাশে, এই পাশে আমি লিখলাম, দেখেন বিভিন্ন স্টাইল চলে আসছে। আপনি যদি এখান থেকে অন্য কোনো স্টাইল পছন্দ হয়, ধর এটা ভালো লাগছে অথবা এটা ভালো লাগছে, হ্যাঁ। আবার একদম এগুলো দেওয়া যাবে না, এগুলো কিন্তু মানুষ বুঝতে পারবে না এমনভাবে কখনো দেওয়া যাবে না। মানুষ মানে রিডেবল, যেটাকে বলা হয় রিডেবল কন্টেন্ট হতে হবে, নামটা রিডেবল হতে হবে। হ্যাঁ, আমরা এমন সময় নাম দিই যেটা আমরা নিজেই বুঝি না, মানুষই বুঝবো কি, তাই না? এত কমপ্লেক্স নাম দেওয়া ঠিক না। তো আমার কাছে মনে হয় এটা ভালো লাগতেছে, তাহলে এই ফরম্যাটটা আমি যদি কপি পেস্ট করি, তাহলে আমার পেজে, অথবা যদি একটু বাঁকা, ধরেন এটা আমি দিব না, জাস্ট বলছি আর কি, যদি এগুলো দিই এগুলোই হয়ে যাবে। তাহলে আমি এখানে যে নামটা দিব সেই ফরম্যাটটা এখানে চলে আসছে, দেখছেন একটু ফরম্যাট চলে আসছে, তেমন পরিবর্তন হয় না। আমার ফেসবুকে যা আছে তাই দিই, তাইলে আমি kidsya.com। ওকে, এবার এখানে ক্যাটাগরি হবে কি, আপনি যেই প্রোডাক্টগুলো বিক্রি করবেন, এই জন্য বলছে আগেই থেকে এগুলো প্ল্যান করতে হবে। প্ল্যান খেলার আগেই তো মানে প্রস্তুতি, যে কেমনে কি কে কোন জায়গায় খেলবে, যিনি মানে ফুটবল ম্যাচের যে
কোচ তো আগেই শিখাই দেয় যে কে কোন ফিল্ডে খেলবে। এখন এগুলো যদি আগে না বলে যদি মাঠে নামার পরে বলে তো সব খেলোয়াড়ই মাথা আইলে যাবে। তাহলে এই জন্য আমরা ব্যবসা করার আগে আমি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করব এটাও আমার মাথায় থাকতে হবে, ঠিক আছে? তা আপনারা কী করবেন, আপনারা এখনও চলার সিদ্ধান্ত নিতে পারেন নাই, আপনারা আমাদের এখান থেকে এসে সবগুলো প্রোডাক্ট দেখবেন, যেই প্রোডাক্টগুলো আপনার ভালো লাগে, যেই নিশটা আপনার ভালো লাগে আপনি ওই নিশটি শুরু করবেন। সব নিশে আমাদের আলহামদুলিল্লাহ স্টকে আছে। হ্যাঁ, ঠিক আছে। তা আমি কি করলাম, আমি এখান থেকে আমি দিব যেহেতু এটা কিডস, আমি এখানে নেবো কিডস। আচ্ছা, কিডসের কী আছে, এখানে ক্লোথিং দিব আমি আগে, ক্লোথিং। এখন দেখেন ম্যান, এখানে কি আছে দেখেন, ক্লোথিং ব্র্যান্ড মানে সব বোঝাচ্ছে, ক্লোথিং স্টোরও মানে সব বোঝাচ্ছে, ক্লোথিং কোম্পানি এটাও সব বোঝাচ্ছে, ওমেন ক্লোথিং স্টোর মানে বড়দের, মেয়ে ওমেন মানে মহিলাদের, অ্যাপারেল মানে অ্যাপারেল অ্যান্ড ক্লোথিং এটাও সব বোঝায়, ম্যান হচ্ছে ম্যান। তাহলে আমি দেবো বেবি অ্যান্ড চিলড্রেন। এখানে তিনটা ক্যাটাগরি দিতে পারবেন, মানে একসাথে আপনি যদি আরও ক্যাটাগরি নিয়েও কাজ করেন সেটাও দিতে পারবেন। তাহলে আমি শুধু এই বিজনেসের মাধ্যমে আমি শুধু কিডস নিয়ে কাজ করতে চাই, তাহলে আমি শুধু এটাই দিব। এরপরে আমি বায়ো দিব, বায়ো একটা সুন্দর বায়ো আমাকে দিতে হবে। চ্যাটজিপিটিতে চলে আসবো, চ্যাটজিপিটিতে লগ ইন করতে পারেন, লগ ইন ছাড়াও কাজ করতে পারেন, এখানে অ্যাকাউন্ট করেও কাজ করা যায়, অ্যাকাউন্ট ছাড়াও কাজ করা যায় উইথাউট লগ ইন। ওকে, আমি লিখবো রাইট ফেসবুক, আপনারা ঠিক আমার মতো করে লিখবেন, রাইট ফেসবুক বায়ো BIO about clothing, about clothing about ইসলামিক ক্লোথিং। ওকে, ইসলামিক ক্লোথিং লিখে দিলাম। আপনি একটু মেনশন করে দিতে হবে, তাহলে ওরা ওইভাবেই আইডেন্টিফাই করবে, বুঝছেন? দেখেন আমাকে কিন্তু ওরা আমার যে কথা যে প্যাটার্ন ছিল সেটার উপর ভিত্তি করে কিন্তু মডেল, স্টাইলিস্ট অ্যান্ড ফেইথফুল শব্দগুলো কিন্তু কি একটু ইসলামিক। হ্যাঁ, আর এই যে হিমার হিজাব, আমি কিন্তু আগে হিমার হিজাব বলি নাই, সে কিন্তু বুঝা লাগছে। তো এইখান থেকে আপনার যেটা ভালো লাগে, বাংলাও লেখছে, ইংলিশও লেখছে, আমার কাছে এটা ভালো লাগছে বেশি। আমি এটাকে কপি করব, কপি করে এটাকে আমি এখানে দিয়ে দেবো। তাহলে আমার এই যে আমার বায়োটাকে কেমন লাগতেছে, এবং এখানে চাইলে আমি ওয়েবসাইট দিতে পারি, যে ভিজিট অথবা শপ নাও, এখানে দিতে পারি শপ নাও দিয়ে https://www.kidsia.com। শেষ, মানে কেউ যদি চায় আমার ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবে। আবার ক্রিয়েট, তাহলে একটা সুন্দর বায়ো তৈরি করার চেষ্টা করেছি। আপনি অনেকগুলো তৈরি করেন, যেটা ভালো লাগে সেটাই দেন। আপনি বাংলাতে দেন, বাংলাতেও দিতে পারবেন, ইংলিশে দিতে, সব ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমাদের পেজ তৈরি করা হয়ে গেল। আচ্ছা, খুব সহজে একটা পেজ তৈরি করে ফেললাম। আপনারা কি সবাই বুঝতে পারছেন? গুড। আচ্ছা, অনেকেই এখনো জয়েন দিচ্ছে, আসলে এত দেরি করে জয়েন করলে তো আপনি জয়েন করতে পারবেন না, তাই না? সবাইকে কিন্তু আমি ক্লাস লিঙ্ক দেওয়ার সাথে সাথে জয়েন করে ফেলতে হবে, কারণ আমি বেশি ওয়েট করবো না। আর প্রথম ক্লাসে ওয়েট করছি, এখন কিন্তু বেশি আর অপেক্ষা করবো না। আচ্ছা আচ্ছা, এখন আমাদের এখানে কী করতে হবে, এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে হবে। এখন ওয়েবসাইট তো হয় নাই, সমস্যা নাই, আপনি ওয়েবসাইট দিয়ে রাখেন, ঠিক আছে? ওয়েবসাইট দিয়ে রাখতে তো কোনো দোষ নাই, কথা বুঝে নাই? ওকে, এরপর হচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আমরা কোন দেশে মোবাইল নাম্বার দিব, বাংলাদেশি, তাহলে আপনার হচ্ছে বাংলাদেশি নাম্বার দিয়ে দেন, আপাতত দিয়ে দেন। আমি এটা আমার নাম্বার না, জাস্ট দিয়ে রাখছি আর কি আমি। এরপর আমি এখানে একটা ইমেল দিব, kidsbd@gmail.com। আমি এই নামে একটা ইমেল খুলবো। আপনি আপনার বিজনেসের নামে কি করবেন, আপনার এই যে বিজনেসের নামে একটা ইমেল খুলবেন, ঠিক আছে? আমি এই নামে একটা ইমেল খুলবো, তো এই জন্য দিয়ে দিলাম। এরপর আপনার লোকেশন দিয়ে দেবেন, লোকেশন দিয়ে আপনি এখানে দিবেন অলওয়েজ ওপেন দিবেন। এখানে কি দিবেন, মানে আমার সব সময় ওপেন থাকবো, আমি সব সময় মানে পেজ থেকে অ্যাক্টিভ থাকবো, এটা দিয়ে দিলাম আর কি। এরপর নেক্সট করলে কি হবে, আমাদের পরবর্তী স্টেপ। এরপর হচ্ছে আমাদের লোগো এবং কি দিতে হবে, লোগো এবং কভার ফটো। আর এখানে হচ্ছে একটা বাটন, মানে কেউ যদি আমার পেজে আসে তাহলে সে যদি আমাকে মেসেজ দিতে পারে, বা হোয়াটসঅ্যাপে যেতে পারে, অথবা কল করতে পারে, অনেক কিছু আছে। এখানে আমরা সিটিতে ক্লিক করব, ট্রাই টু অ্যাকশন। এখন আমি কী দিতে চাই দেখেন, তো আমরা সাধারণত মেসেজটাই দিব, ঠিক আছে? এটাই বেশি গুরুত্বপূর্ণ, মেসেজ দিয়ে দিলাম। ওকে, মানে এখন কেউ আসলে আমার পেজে এসে আমাকে মেসেজ দিতে পারবে। এখন লোগো কভার ফটো কি এখন দিব না একটু পরে দিব, সেটা আপনার ইচ্ছা। আমরা এখান থেকে নেক্সট করে দিলাম।
এরপর আসছে হোয়াটসঅ্যাপ, মানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে কানেক্ট করে দিব, ঠিক আছে, এখান থেকে দিব, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে 0 টাকা দিতে হবে। এখন হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন, ঠিক আছে, কারণ হোয়াটসঅ্যাপ থেকে হিউজ পরিমাণ কি পাওয়া যায়, কাস্টমার পাওয়া যায়। এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে মানুষ আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবে, মানে আমার পেজে আসলে মানুষ আমাকে কী করতে পারবে, হোয়াটসঅ্যাপ করতে পারবে। আমি আমার একটা পেজের রিপোর্ট দেখাবো এটার পরে, দেখবেন আপনারা। তো এটা আমি এখন আমি কানেক্ট করবো না, যেহেতু এই নাম্বারটা আমার না, আমি নেক্সট করে দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার যে ফ্রেন্ড ফলোয়ার, ধরুন আমার পেজে আইডিতে, ফেসবুক আইডিতে যারা কানেক্টেড তাদেরকে দেখাচ্ছে ইনভাইট করার জন্য। তো আপনার প্রথম কাজ, আপনার যে পার্সোনাল নেটওয়ার্ক আছে সেখানে ধরেন আপনার ফেসবুকে ধরেন 5,000 ফ্রেন্ড আছে, অথবা 4,000 ফ্রেন্ড, অথবা 3,000 ফ্রেন্ড, যেটাই থাকুক না কেন, ওইখান থেকে আপনি যত মানুষকে আপনার পেজে কানেক্ট করাতে পারেন। এটা হচ্ছে উইথাউট অ্যাড, অর্গানিকলি, মানে আপনি আপনার সবাইকে ইনভাইট দিলেন। এখান থেকে যদি আমি ইনভাইটে ক্লিক করি, তাহলে আমাকে আমার ফেসবুক আইডিতে নিয়ে যাবে, এবং সেখান থেকে আমি সিলেক্ট করবে, সব বন্ধুকে সিলেক্ট করে ইনভাইটে ক্লিক করব। ইনভাইটে ক্লিক করলে কী হবে, তারা যারা আমার 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 ফ্রেন্ড লিস্টে আছে তারা দেখবে, এবং যাদের পছন্দ হবে তারা আমার পেজে এসে লাইক দিবে, ঠিক আছে। যদি আপনার পার্সোনাল কোনো সমস্যা না হয়, অনেকে আবার বলে যে আমার তো সমস্যা আছে, আমি চাচ্ছি না কাউকে দেখাতে, সেটা আপনার ইচ্ছা। বাট যদি কাউকে দেখাতে সমস্যা না হয়, তাহলে অবশ্যই আপনি ইনভাইট দিবেন। তাহলে আপনার পেজে আপনার অ্যাক্টিভ বন্ধুরা, মানে অ্যাক্টিভ মানুষগুলো কিন্তু লাইক দিবে, কমেন্ট লাইক দিবে। তাহলে কি হবে, আমাদের অর্গানিক্যালি আমরা যদি 200 থেকে 500 ফলোয়ার পেয়ে যাই, তাহলে এটা একটা পজিটিভ, পেজ গ্রোথের জন্য পজিটিভ। ফেসবুক কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস ট্র্যাক করে। আমার পেজটা যদি একবার গ্রোথ লিস্টে পড়ে যায়, মানে রেকমেন্ডেশনে থাকে, ভালো রেকমেন্ডেশন থাকে, তাহলে অর্গানিকলিও কিন্তু মার্কেটিং হয়ে যাবে। অর্গানিকলি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে আমি অর্গানিক মার্কেটিং করে কী করছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তা আমি ইনভাইট আমি করলাম না, আপনারা করিয়েন। নেক্সট করব, এইটা হচ্ছে ফেসবুকের আপডেটের জন্য, এগুলো আমরা অন করে দিলাম, কাজ শেষ। আমাদের পেজ তৈরি করা হয়ে গেল, আমরা শুধু লোগো টোগো এগুলো দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। আমাদের কিডস চ্যানেল পেজ তৈরি হয়ে গেল। আর আমি একটু আগে যেটা বলছি, আমি যেটা দেখাবো, আমি আমার একটা পেজ দেখাই আপনাদেরকে, আপনারা আমার একটা পেজ দেখেন। এটা আমার একটা পেজ। তো আমি যদি এখানে যাই, আমার এখানে আমি যে স্ট্র্যাটেজিগুলো ইউজ করি সেগুলোতে একটা পেজের রেসপন্স রেট এবং মানে এটা যে গ্রোথ লেভেল যে কী লেভেলের হবে আপনি কল্পনা করতে পারবেন না। আমি তারপর দেখাচ্ছি যে এই জন্য আমার স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। আমি এখান থেকে যদি ধরেন এখান থেকে যদি আমি কোথায় যাব, ধরেন মেসেজে যাই অথবা অডিয়েন্সে যাই, আগে অডিয়েন্সটা দেখাই। দেখেন অডিয়েন্স দেখ, আমার ফলোয়ার কিন্তু বেশি না, আচ্ছা। রেজাল্টে কি আছে, রেজাল্ট আছে এটা। এখান থেকে আমি যদি 3 মাসের রিপোর্টটা দেখাই আপনাদেরকে, দেখেন 3 মাসে 10 মিলিয়ন, মানে 1 কোটি প্লাস মানুষ আমার অ্যাড ভিউ করছে, মানে আমার ফেসবুকের মাধ্যমে আমার মানে পেজে পোস্ট কন্টেন্ট অ্যাড সব ভিউ হয়েছে, এবং 3.4 মিলিয়ন রিচ হয়েছে। আচ্ছা, এখানে দেখেন 1,65,000 মানুষ আমার এঙ্গেজ হয়েছে, মানে আমার পোস্টে লাইক কমেন্ট করছে 1,65,000। এখানে আটটা চমক দেখেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3,14,000 প্লাস মানুষ আমার প্রোফাইলটা ভিজিট করছে, মানে আমার পেজটাকে ভিজিট করে দেখে আসছে যে কী হচ্ছে। তার মানে এই যে মানুষগুলো ভিজিট করলো কেন, কারণ আমি রিয়েল লোকদের কাছে মার্কেটিং করছি। তাহলে আপনারা যখন এরকম রিয়েল লোকদের কাছে মার্কেটিং করবেন, তখন আপনারাও দেখবেন যে এরকম হবে। তারা যখন ভিজিট করবে, তখন তারা আপনাদেরকে মেসেজ দিবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে। এইটাই হচ্ছে, আপনারা অনেকে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, এইটা কিন্তু এখান থেকে আসছে আমার কাছে। অনেকে, সবার সাথে হয় নাই, আপনারা অনেকে যারা আমাকে মেসেজ দিয়েছেন তারা কিন্তু আমাকে এখান থেকেই পেয়েছেন। তার মানে কি, আমি আমার নিজের বিজনেসকে যেভাবে ডেভেলপ করেই আপনাদেরকে ঠিক সেটাই শেখাবো এবং সেটাই দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তো এরকম একদম এই বেশি দিন হয় নাই। আচ্ছা, আমরা আমার আগের জায়গায় চলে যাই। আর এখানে একটা জিনিস যদি দেখাই, মেসেজ দেখেন, মেসেজ কী পরিমাণ আসছে। আমি যদি লাস্ট 3 মাসে মেসেজ দেখাই, 15,000 প্লাস মানুষ আমাকে মেসেজ দিয়েছে, 1 টাকাও না। আমি এখানে জুম করে দেখাই, তাহলে বুঝবেন কি ক টাকা খরচ হয়েছে আমার, 0। কত অর্গানিক মানে ফ্রি, অর্গানিক মানে কি, অর্গানিক কি ফ্রি। এটা কীভাবে সম্ভব বলেন, এটা কীভাবে সম্ভব? এটা আমার স্ট্র্যাটেজিতে আল্লাহর রহমতে সম্ভব। এটাকে বলে সার্কেল স্ট্র্যাটেজি, এটা আপনাদেরকে শেখাবো। এটা এখন না, এটা আরও অন্তত 8-10টা ক্লাস পরে গেলেই এই টেকনিকগুলো শেখাবো। আর অফলাইনে যে ক্লাসটা হবে, ওইখানে আমি এই টপিকটা নিয়ে বেশি আলোচনা করি। অফলাইন ক্লাসগুলোতে, অফলাইন ক্লাসে ধরুন কন্টেন্ট স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি,
ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এরপর হচ্ছে সার্কেল স্ট্র্যাটেজি। এগুলো শুধু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি খালি, কারণ স্ট্র্যাটেজির তো অভাব নাই, কিন্তু যেগুলো আমাদের মেজর লাগবে সেগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ অফলাইন ক্লাসে। আর এই অফলাইন ক্লাসটা হবে, এই ব্যাচের অফলাইন ক্লাসটা হবে আমাদের 25 থেকে 28 তারিখের মধ্যে ইনশাল্লাহ। 25 থেকে 28 তারিখ, মানে এই মাসেরই 25 থেকে 28 তারিখ। আচ্ছা, আমরা আবার আগের জায়গায় চলে যাই। তো এখন আমরা একটা কভার ফটো বানাবো। হ্যাঁ, আপনাদেরকে কভার ফটো আমরাই বানিয়ে দিব, আমাদের গ্রাফিক ডিজাইনার আছে, তারাই আপনাদেরকে কভার ফটো এবং ব্যানার দুইটাই বানিয়ে দিবে। বাট আপনারা এখন জাস্ট নিজেদের মতো করে একটা বানাই এখানে আপলোড দিতে হবে। আমরা যখন আপনাদেরকে বানিয়ে দিব তখন আপনারা সেটা দুইটা এখানে ইউজ করবেন, ঠিক আছে? বাট এখন যেহেতু এটা দিতে তো সময় লাগবে একটু, তাই না? এই জন্য ওই সময় পর্যন্ত আমরা কাজ চালিয়ে যেতে হবে। এই জন্য আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভা সম্পর্কে অবশ্যই আপনারা পরিচিত আছেন, এখানে বলার কিছু নাই। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো। এখানে লিখবো আমরা লোগো, কি লিখবো, লোগো লিখবো, দেখবেন লোগো চলে আসবে। লোগো লিখে এন্টার দেন, লোগো চলে আসছে, দেখছেন অনেক লোগো চলে আসছে এখানে। তো এখানে লোগো চলে আসবে, ফেসবুক লোগো, আমি যদি লিখি ফেসবুক লোগো, আচ্ছা চলে আসছে। এই যে লোগো, আমার এখানে আসলে আগের লোগোগুলো দেখাচ্ছে, হ্যাঁ আগের লোগোগুলো দেখাচ্ছে। আপনারাও এখান থেকে চাইলে ক্রিয়েট থেকেও নতুন এখান থেকেও সার্চ করতে পারেন ফেসবুক লোগো, একটু খুঁজে নিতে হবে আর কি আপনাদেরকে। ফেসবুক লোগো এই চলে আসছে, এটাই ফেসবুক লোগো। এখানে অনেক ডিজাইন আছে, অনেক ডেমো আছে। আমি ব্ল্যাঙ্ক ডিজাইন নিয়ে নিলাম, সমস্যা নাই। ব্ল্যাঙ্ক মানে এখানে খালি থাকবে। আমি অথবা বাম পাশে দেখেন, বাম পাশে অনেকগুলো ডিজাইনও চলে আসে, সাজেস্টেড ডিজাইন হবে। সো এখানে ফ্রি এবং পেড দুটোই আছে, আমরা ফ্রিগুলোই নিব, অথবা আমরা যেটা ভালো লাগে। আচ্ছা, তো খালির মধ্যেও করা যাবে, সমস্যা নেই, ব্ল্যাঙ্ক ডিজাইনের মধ্যেও করতে পারি। সো এখানে এলিমেন্ট আছে, আমরা যদি এখান থেকে ধরেন হিজাব লিখে দিই, তাহলে হিজাব চলে আসবে, দেখেন হিজাব চলে আসছে। এখানে যদি লেখেন কিডস হিজাব, তাহলে বাচ্চাদেরটা চলে আসবে, দেখেন। তো এইগুলো আইকন আমাদের লাগবে, হিজাব, এগুলা বিভিন্ন ধরনের হিজাব আমরা সুন্দর করে। এটা গ্রাফিক ডিজাইনের আসলে মূল কাজ। এটা আমি তো আর এত এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার না, মোটামুটি পারি, অত এক্সপার্ট লেভেলের না। আচ্ছা, আমি এখান থেকে একটা নিই, এগুলো চলে আসে, এই যে এটা ভালো লাগছে। তো বাচ্চাদেরটা নিলে বেশি ভালো হবে, যেহেতু বাচ্চাদের পেজ, বাচ্চাদের হিজাব নিলে বেশি ভালো হয়। আচ্ছা, বাচ্চাদেরগুলো আবার প্রিমিয়ামও দেখা যাচ্ছে, মানে এই যেগুলো লেখা প্রিমিয়াম লেখা, এগুলো কিন্তু টাকা লাগবে। আচ্ছা, এখান থেকে এটা বাচ্চা আছে, আপাতত এটা নিলাম, জাস্ট আপাতত ডিজাইনটা সারানোর জন্য। হ্যাঁ, ওকে। এরপর আমরা এখান থেকে আর কি দিতে পারি, রাউন্ড নিলাম, এরকম যা মন চায় তা লিখবেন, চলে আসবে। মজাটা এখানে, কি লিখবেন, আপনার যা লাগবে তা এখানে লিখে দিবেন, চলে আসবে। ওকে। আচ্ছা, এখানে আমরা এই লোগোটাকে আমরা একটু উপরে রাখবো, এবার এটাকে ধরে আমরা মাঝখানে বসাই দিলাম। আর একটু এই সাইডে আসবে, এই যে মাঝখানে আসলে কীভাবে এটা বুঝে নিতে হবে আপনাকে। আর নিচে আসবে, এই যে মাঝখানে আসছে। এরপর এখান থেকে আমরা লেখা নিব, লেখাটা কি হবে, kidsya.com। ওকে, এটা আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে লেখার যে স্টাইল, লেখার অনেক স্টাইল আছে, এখান থেকে লেখার স্টাইল দেখেন এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর আমরা চ্যাট জিপিটির কাছে গেছিলাম না, চলে আসছে আবার। হ্যাঁ, চ্যাট জিপিটিতে যে লেখাগুলো, যে টাইটেলগুলো পাইছি, সেগুলো আমরা ইউজ করলে ভালো হয়। কোনটা, এই যে মডেস্ট, এই যে কথাগুলো সুন্দর, এটা হচ্ছে স্লোগান, এটাকে বলে সাবটাইটেল বলে। এটাকে আমরা দিয়ে দিলাম, এই যে দেখছেন। ওকে, এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি, আমাদের ইচ্ছা। এখান থেকে আমরা লেখার ফরম্যাট আমরা বিভিন্ন দিতে পারি। বাম পাশ থেকে আপনি যেটা দিবেন ওইটাই হবে। দেখেন, বোল্ড করা যায়, যে বোল্ড, এখানে বোল্ড করা যায়, হ্যাঁ, পাতলা করা যায়। তাহলে মোটামুটি মনে হয়েছে। হ্যাঁ, এটা কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এই কার্টুনের কালার মতো আমি করে দিতে চাই, তাহলে এখান থেকে আমি কী করতে পারি, কালারও, এই যে কালার চেঞ্জ করে দিতে পারি। এগুলো সব তাহলে আমাদের ফেসবুক পেজের কালার সাথে ওয়েবসাইটের কালার সব কিছু কালার সেম হবে, একই ব্র্যান্ডিং হবে। হ্যাঁ, কালার যদি সব একই হয় তাহলে সুন্দর লাগবে। তাহলে মোটামুটি এইটার কালারকে আমরা চাইলে আরও ডিপ করতে পারি। এখানে যদি ক্লিক করে আমরা আরও ডিপ করতে চাই, এটাকে কি কালার বলে, মেরুন, এটাকে বেগুনি, আমি এত কালার তো মনে নাই, থাক, দিয়ে দিলাম। এখান থেকে যেটাতে কালার দেবেন সেটা সিলেক্ট করে, তারপর কালার সিলেক্ট করলেই কালার চেঞ্জ হবে। মানে আমি যেটাতে কালার দিব আগে সেটাকে সিলেক্ট করতে হবে, এটাকে কালার দেবো, এটাকে সিলেক্ট করতে হবে। তো মোটামুটি সিম্পলের মধ্যে কেমন হয়েছে আমি জানি না, আল্লাহ আপনি ভালো জানেন, দেখছেন কেমন হয়েছে, আমি ডাউনলোড করে ফেলি। এটা আমরা আমাদের পেজে দিয়ে দিব।
ডাউনলোড, এই যে শেয়ার থেকে ডাউনলোড দিয়ে দিব। আমাকে সাইজ বা কিছু করতে হবে না, আমি এখান থেকে এসে লোগোটা কেমন হয়েছে আপনারা জানান কেমন হয়েছে। ওকে ওকে, লোগোটা আমরা এখন আপলোড করে দিচ্ছি, সুন্দর আপলোড। ওকে, লোগোটা হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন কেমনি কি সহজ ছিল না কঠিন ছিল বলেন তো? সহজ না কঠিন? একবারে সহজ ছিল, রাইট। আচ্ছা, তাহলে আমরা লোগো করে ফেললাম। হ্যাঁ, এবার আমরা কভার ফটো একই রকম ভাবে এখানে লেখেন ফেসবুক কভার, এখানে সার্চ করেন, এই যে ফেসবুক কভার লেখেন, ফেসবুক কভার। তাহলে এই যে দেখা যাচ্ছে এটাই আমাদের লাগবে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করব, আমাদেরকে এখানেও কভার ডিজাইন, তো কভার ডিজাইন এবং এইটা ডিজাইন সেম হতে হবে, কালার টালার সেম থাকতে হবে। এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করি, এই যে কালার কোড দেখছেন, এই কালার কোডটা কপি করতে হবে। কালার কোডটা কপি করলে আমি সেম কালার ইউজ করতে পারবো। এই যে কালার কোডে কপি করলাম, এখন আমি এখানেও সেম ডিজাইন দিতে পারবো। ওকে, ধরেন এটা নিলাম, এখন এটার ব্যাকগ্রাউন্ডে আমি কি কালার দিব, এই কালার চেঞ্জ করে আমি আমার যে কালারটা আছে সেটা দিতে চাই, এখানে ক্লিক করে এখানে কালারটা ডিলিট করে আমি আমার কালার দিতে চাই। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু দেখা যাচ্ছে আপ টু আচ্ছা, তো এখানে আমরা চাইলে আমাদের প্রোডাক্টের ছবি টবি দিতে পারি, মানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো ছবি দিতে পারি। আমরা এটাকে ডিলিট করে দিই, ডিলিট, কোনো কিছু চাইলে ডিলিট করতে পারবেন, এই যে ডিলিট, আপনারা চাইলে ডিলিটও করতে পারবেন আবার অ্যাডও করতে পারবেন। তো এইখান থেকে আমি আবার লেখাটা নিয়ে আসি, এই যে এই লেখাটা আমি পুরোটা নিয়ে আসলাম, একদম পুরোটা নিয়ে এসে আমি এখানে দিয়ে দিব, এই যে পুরো লেখাটা এখানে দিয়ে দিলাম। বেশি হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে কিছু কমাই দিতে হবে। ওকে, আচ্ছা, এগুলো বড় হাতে রয়েছে, আমি যদি এগুলো লেখা চেঞ্জ করতে চাই, না বড় হাতে দিব না, সব ছোট হাতে দিব, তাহলে এটা ডিলিট করে দেন। ডিলিট করে এখান থেকে টেক্সট নিয়ে আসেন, এই যে এখন ছোট হাতে হয়ে গেছে। এখন আমরা লেখার ফরম্যাট চেঞ্জ করতে চাই, ব্লক করলাম, এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবো, এই যে এখান থেকে আপনি ফন্ট ফ্যামিলি যেটা ভালো লাগে এটা দেন, ঠিক আছে। এরপর এখানে কি আছে, 20% ডিসকাউন্ট, মানে আপনি যদি কোনো ডিসকাউন্ট দিতে চান দিতে পারেন। বাই ফ্রম কিডসিয়া অ্যান্ড গেট আপ টু এত ডিসকাউন্ট। এটা অনেক বড় হয়ে গেছে, তাই না? এটাকে আমরা কি করব, এটাকে ফন্টটা ছোট করে দিই। ওকে, এগুলো রাখার দরকার নাই, অনসেল মনসেল এগুলো বাদ। যেটা রাখবো না এটা আমরা কি করব, ডিলিট করে দিলাম, ডিলিট। এবার এটাকে আমরা 2 লাইন থেকে 1 লাইন নিয়ে আসলাম, মানে বাই ফ্রম kidsia.com অ্যান্ড গেট আপ টু 20% অফ বা ডিসকাউন্ট, যেটাই আপনি লেখেন আপনার ইচ্ছা মতো, সমস্যা নাই। তাহলে আমরা সিম্পলভাবে তার ডিজাইন করে ফেললাম। এখানে ছিল ওয়েবসাইট লিঙ্ক, নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি নাম্বার দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সিম্পলের মধ্যে এখানে আবার ছবিও চাইলে কয়েকটা ছবি অ্যাড করা যাবে। সো এখানে আমরা এখান থেকে আপলোড থেকে আমি দিয়ে দিলাম। তাহলে মানে আমার লোগো, ওয়েবসাইট এবং পেজ সব কিছু কালার কি থাকবে, সেম থাকবে, ম্যাচিং থাকবে, ঠিক আছে। তো আমাদের পেজের লোগো দুটোই হয়ে গেল। ওকে, আমি পরবর্তীতে এগুলো আবার চেঞ্জ করব, বাট এখন আপাতত দিয়ে দিলাম আর কি এগুলো, বুঝছেন। পরবর্তী আবার এগুলা চেঞ্জ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো আমরা এখন কোথায় যাব, আমরা এখন এই ফেজটাকে ফুল সেট আপ করে ফেলবো, ঠিক আছে। তো ফুল সেট আপ করতে হলে আমাদেরকে এখানে এডিট অপশান আছে, এখান থেকে আমরা এডিট করতে পারি। এখানে যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চাই তাহলে এখানে ঢুকে আমরা এই যে ঢোকার পরে এখান থেকে আমরা ক্যাটাগরি যদি আরও অ্যাড করতে চাই দিতে পারি, ঠিক আছে। তা আমি আর দিব না, এটাই থাকবে আমার। ওকে, এরপর হচ্ছে এটার এরিয়া, আমরা কোন কন্ট্যাক্ট ইনফো অ্যাড সার্ভিস এরিয়া, অর্থাৎ আমি কোন এরিয়াতে সার্ভিস দিব। তো এটা আমি ফুল বাংলাদেশ, এখানে লেখার দরকার নাই। এখানে হচ্ছে অ্যাড হোয়াটসঅ্যাপ, আমরা আবার হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে নিব, যে আগে যে করি নাই তাই এখনও এটা খালি আছে। তো আমরা এটাকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপটাকে
অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, এগুলো আমি কেটে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস। আপনি আপনার অ্যাড্রেস এখান থেকে অ্যাড করে নেবেন, এই যে এডিট করে আপনার অ্যাড্রেসটা কী করবেন, অ্যাড করে নেবেন। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনার ইমেল এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনার ওয়েবসাইট এখান থেকে চেঞ্জ করতে পারেন, আপনার আদার সোশ্যাল মিডিয়া, ধরুন আমার ইনস্টাগ্রাম, তাহলে কিডসিয়া বিডি, ঠিক আছে, কিডসিয়া বিডি, সব নামে বিডি, মানে বিডি দিলাম এই জন্য মানে কিডসিয়া নামটা খালি থাকবে না, মানে ডোমেইন যদিও খালি পেয়েছে কিন্তু ইউজার নেম খালি থাকে না। আচ্ছা, এরপরে প্রাইস রেঞ্জ, আমরা আমাদের যে প্রোডাক্ট বিক্রি করবো এটা কত প্রাইসের রেঞ্জ, মানে $1 ছিল মানে চিপ, $2 বেশি মডারেট, $3 এক্সপেন্সিভ, এভাবে আর কি। তো আমরা আনস্পেসিফিক দিয়ে রাখবো আর কি এটা। এরপর হচ্ছে আমরা এখানে কি করি, এগুলো আমরা দিব না, এগুলো আমাদের প্রয়োজন নাই। ল্যাঙ্গুয়েজ এটাও প্রয়োজন নাই, আমরা সব ল্যাঙ্গুয়েজ, ডেট অফ বার্থ এগুলো প্রয়োজন নাই। রিভিউ অপশন, আপনার পেজে কেউ রিভিউ দিতে পারবে কিনা এটা তাহলে অফ করতে পারেন, অনও করতে পারেন, অন করা আছে থাক। জেন্ডার, এটা তো আমরা আসলে বাবা মা সবাই আসবে, আমরা এটাও দিলাম না, মানে কিছু চালাকি আছে ফেসবুকে, দেখছেন। আচ্ছা, এরপর হচ্ছে প্রাইভেসি, এখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্ক https://kidskia.com/privacy and policy বললাম, যদিও আমাদের ওয়েবসাইট হয় নাই, তারপর আমরা সেই ওয়েবসাইটে এই লিঙ্কটা হবে, তাই আমরা আগে দিয়ে রাখলাম, ঠিক আছে। আর ইমপ্রিজিয়াম হচ্ছে অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ডের জন্য অনলাইন বিজনেসের ল, মানে ওদের দেশে পার্টনারশিপ বিজনেসের ল, এটা আমাদের দরকার নেই। এডুকেশন, লিভিং, এগুলো আপনার ইচ্ছা, আপনি দিলে দেন, না দিলে কোনো সমস্যা নাই। ট্রান্সপারেন্সি হচ্ছে আমার পেজের আইডি হচ্ছে এটা, পেজে কোনো অ্যাড চলতেছে না, রানিং চলতেছে না, এগুলো রিলেশনশিপ, আপনার আত্মীয় স্বজনকে চাইলে অ্যাড করতে পারেন। অ্যাবাউট ইউ, এটা হচ্ছে আমাদের পেজ সম্পর্কে। হ্যাঁ, তো আমরা কিডসিয়া সম্পর্কে রাইট ডিসক্রিপশন অ্যাবাউট kidssia.com। ওকে, আমি আপনাকে বললাম তুমি একটা আমাকে kidssia.com এর জন্য একটা অ্যাবাউট লিখে দাও। তো kidssia.com সম্পর্কে সে অলরেডি অ্যাবাউট লিখে আছে, দেখছেন, একটা বিশাল, বাবার এমন করছে অনেক বড় ব্র্যান্ড, এই জন্য লিখছে বিশাল করে। আচ্ছা, আমরা এখানে এটা হচ্ছে আপনার বিজনেসের সম্পর্কে, মানে অ্যাবাউট ইউ, যেমন পার্সোনাল সম্পর্কে আমরা লিখি না, অ্যাবাউট মাই লাইফ, হ্যাঁ ঠিক এরকম আর কি একটা বিষয়, আপনি আপনার বিজনেস সম্পর্কে কিছু লিখতে পারেন, ঠিক আছে। আমি আপাতত এগুলো কাস্টমাইজভাবেও লিখতে পারেন বা এভাবে লিখতে পারেন, আপনার ইচ্ছা। আমি আপাতত দিয়ে রাখলাম, এখানে মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব থাকবে, সমস্যা নাই, ঠিক আছে। আর এগুলো আপনার দরকার নাই, কোটেশন একটা দিতে পারেন চাইলে। কোটেশন হচ্ছে একটা এই টপিকের উপর একটা বানি, এই টপিকের উপর একটা কি একটা সুন্দর কথা আর কি, ফেভারিট কোটেশন অ্যাবাউট কিডসিয়া। তো রাইট ফেভারিট কোটেশন অ্যাবাউট কিডসিয়া, তাকে বললাম এটা সময় একটা ফেভারিট কোটেশন লিখে দাও। অনেকগুলো লিখে দিচ্ছে, সুন্দর আছে তো। আচ্ছা, প্রথমটাই দিয়ে দিলাম, যান, ঠিক আছে। AI ইউজ করতে পারলে আপনার এক মাসের কাজ 1 ঘন্টায় হয়ে যাব। কি বলছি, 1 মাসের কাজ এমন এমন ছবি বানাবো আমরা এটা দিয়ে, মানে AI দিয়ে ছবি বানাবো, যে মনে হবে যে এটা বাস্তব, কথা বুঝছেন, এমন এমন ছবি বানানো শেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার হচ্ছে ইভেন্ট লাইফ, এটা প্রয়োজন নাই, আপনার ইচ্ছা, আপনি ইউজ করলে করেন না। তার মোটামুটি মেজরগুলো আমি আপনাদেরকে অ্যাড করতে হবে, বাকিগুলো হচ্ছে অপশনালের মতোই, ঠিক আছে। এরপর আমরা সেটিংয়ে চলে যাবো, এটার কাজ শেষ। সেটিংয়ে গিয়ে আমরা এখান থেকে কোথায় যাব, ডিটেলস, পেজ ডিটেলসে যাব। পেজ ডিটেলসটা হচ্ছে এখন যা করছি তাই পেজ ডিটেলস, তার মানে আমরা আবার আগের জায়গায় ব্যাক সেটিংয়ে যাব। এখান থেকে আমাদের পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপে আমাদের একটু কাজ আছে, সেটা হলো এখানে যে আমরা এই যে পেজের নাম দিছি, এই নামটা যদি আমরা চেঞ্জ করতে চাই, অনেক সময় অনেক নাম চেঞ্জ করতে হবে, বা কারো যদি ওল্ড পেজ থাকে, আগের বিজনেস থাকে, নাম চেঞ্জ করবে, তাহলে এখান থেকে করতে পারবেন। একবার চেঞ্জ করলে 60 দিনের মধ্যে আর চেঞ্জ করা যাবে না। এরপর হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইউনিক নেম। আমি এখন কিডসিয়া নিয়ে ইউজার নেম দিব, কিডসিয়া কি লেখা আসছে, নট অ্যাভেলেবেল, তাহলে এই জন্য কিডসিয়া লাইফ STYLE লাইফস্টাইল দিয়ে দিলাম, যাতে ইউজার নেম দেখে মানুষ বুঝতে পারে এটা আসলে কি, কিডসিয়া লাইফস্টাইল। সুন্দর হয়েছে না? এখন শুধু কিডসিয়া তো নাই, তাই এই জন্য আমি কী করবো, এখন তো দিতে হবে। তো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে, সেটা দিয়ে দিবেন, এটা সেভ হয়ে যাবে। তাহলে আমার পেজের URL এগুলো এখন এটা, মানে এই নামে যদি কেউ এই URL খুঁজে পাবে। ধরুন এখানে আমি গেলাম, এখন গেলাম কিডসিয়া
লাইফ STYLE, এখন দেখেন পেজ চলে আসবে। মানে এটাই এখন একটা ইউনিক নেম হয়ে গেল, ঠিক আছে? এটা আমরা করব, অবশ্যই করতে হবে। আচ্ছা, এখানে আর কি বাকি আছে? এখানে বাকি আছে অ্যাক্সেস, অর্থাৎ এই পেজটার মালিক কে? এই পেজটার মালিক হচ্ছে আমি। এখন আমরা যদি কাউকে দিয়ে কাজ করাই বা কাউকে যদি আমি মডারেটর হিসেবে রাখি, মডারেটর হচ্ছেন না আপনার পেজটা সে ম্যানেজ করবে, আপনি তো ব্যস্ত থাকেন হয়তো, বা আপনার ফ্যামিলির কাউকে দিবেন, আপনার ভাই বা আপনার বোন ইত্যাদি, তাহলে তাকে এখানে এসে তার ফেসবুক আইডিটা সার্চ দিবেন। ধরুন আমার তো একটা আইডি আছে, আমার ফেসবুক আইডি দুইটা, আপনারা অনেকে হয়তো জানতে পারেন দুইটা ফেসবুক আইডি, এটা ভ্যারিফাইড, এটা হচ্ছে ভ্যারিফাইডটা। তো এখানে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম, আমি আমার এক আইডি থেকে আরেক আইডিতে অ্যাক্সেস দিয়ে দিলাম। তো এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে আর কি, আমার পাসওয়ার্ডটা দিতে হবে, ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিবেন, মানে আপনারটাই। তাহলে আমার এই আইডির থেকে কী হলো, এই আইডির থেকে এই আইডিতে ইনভাইট চলে গেলো। এখন আমি এই আইডির থেকে যখন এই পেজে যাব তখন আমাকে অ্যাকসেপ্ট করতে বলবে, আমি অ্যাকসেপ্ট করলেই কাজ শেষ। আমি দোনো আইডি দিয়ে আমি আমার পেজটাকে ম্যানেজ করতে পারবো, ঠিক আছে? দোনো আইডি দিয়ে ম্যানেজ করতে হবে। তো মোটামুটি আমাদের এই মেজর কাজ ছিল এগুলো। আর এইটাকে অবশ্যই অন করতে হবে ট্র্যাকিংয়ের জন্য। আমরা আমাদের যে মার্কেটিংকে ডেভেলপ করতে চাই, অর্থাৎ যে ধরনের কাস্টমার আমার কাছে আসতেছে, তাহলে এইটাকে এই ডাটাগুলো ফেসবুক কাছে যাবে কি না, আমার কোন ধরনের কাস্টমার এইগুলো ফেসবুককে আমি কি জানাতে চাই কি না, হ্যাঁ জানাতে চাই, তাহলে এটা অন করে দিতে হবে। তাহলে ফেসবুক আমাকে ভালো কাস্টমার দিতে পারবে। নতুন অবস্থায় সব কিছু যে কোনো কিছু বুঝতে একটু সময় নেয়, কিন্তু যখন একবার বুঝে যায় তখন কিন্তু আর সমস্যা হয় না। তো আমার যে বিজনেসটা, আমাদের প্রত্যেকের বিজনেসটা যখন আমরা ফেসবুকে যত বেশি বুঝাতে পারবো যে আমার বিজনেসটা এটার উপরে, তখন ফেসবুক ওইটার উপরে তত বেশি কাস্টমার আমাকে দিবে। কারণ একটা বিষয়, যখন আপনাকে যদি আমি কোথাও পাঠাই একজন লোকে খুঁজে পাওয়ার জন্য, শুধু যদি বলি গুলশানে যান, ওই মুখে খুঁজে নিয়ে আসেন, আপনি জীবনে পারবেন? কিন্তু যদি ওনার রোড নাম্বার, বাসার হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার সব বলি, তাহলে আপনি ওনাকে খুঁজে পাবেন। অর্থাৎ ফেসবুককে আমার পেজটাকে এমনভাবে চিনাইতে হবে যাতে ফেসবুক আমার কন্টেন্ট দেখে, আমার ডাটা দেখে ফেসবুক বুঝে আমার বিজনেসটা হচ্ছে কিডসের উপর, তখন কিডসের উপর আমাকে ভালো অডিয়েন্স তারা দিবে। আর এই রেকমেন্ডেশন অপশনটা দেখেন, এটা তো নতুন পেজ এখন অন আছে, এটা গ্রিন সিগন্যাল দেওয়া আছে। এটা যখন অটোমেটিকলি মানে গ্রোথ লেভেলে কাজ শুরু হবে, তখন দেখবেন হিউজ কাস্টমার আমরা এমনিও পাবো। তো এই জন্য এইটা কত বেশি ভালো কাজ করবে সেটা ডিপেন্ড করবে আমার পেজে কারা আসতেছে, আমার পেজের অডিয়েন্সগুলো কারা, হ্যাঁ কোন ধরনের অডিয়েন্স আসতেছে। তাহলে আমরা এই জন্য ডাটা শেয়ারটা কী করবো, অন করবো। তা এখানে আর বাকি যে অপশনগুলো আছে, এই যে রিলস মিলস, এগুলো তো আর দেখালে আপনার পোস্টও, সেগুলো আপনারা বুঝেন, তাই না? এগুলো কমন জিনিস, এগুলো দেখায় আমার কিছু হবে না। আমি আমার পেজে চলে যাই। এবার আমাদের কাজ হচ্ছে এই পেজে আমার পেজে বা আপনাদের পেজে একটা প্রতিদিন 4টা করে পোস্ট করে যাব। তো ফলোয়ার তো মিনিমাম বন্ধু বান্ধব সব চলে আসবে না? এখন আমরা দৈনিক 4টা করে পোস্ট করব, ঠিক আছে? 4টা করে পোস্ট করব। তো আমি ধরেন এখন কিছু ছবি তো আমার কাছে আছে, আমি কিছু ছবি দিয়ে পোস্ট করব, হ্যাঁ? তো ছবি আছে, ওকে। আচ্ছা, তো আপনারা আপনাদের ছবি দিয়ে পোস্ট করবেন, ঠিক আছে? মানে আমরা যে ছবি দিয়ে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেগুলো দিয়ে পোস্ট করবেন, হ্যাঁ? তো এখানে পোস্ট করলাম, আমি এখন লিখব রাইট বাংলাতে লেখো কি, কিডস খিমার্স সেট, কিডস কটন, এটা হচ্ছে কটন, কিডস কটন খিমার সেট উইথ অ্যান 400 ওয়ার্ডস, মানে 400 ওয়ার্ডের মধ্যে তুমি বাংলা আমার লিখে দাও। এখন সে এতক্ষণ লিখছে ইংরেজিতে, এখন লিখবে বাংলাতে, ঠিক আছে? আমি যেভাবে বলবো তাকে সে সেভাবেই লিখবে, ঠিক আছে? এখন সে লেখা শুরু করে দিয়েছে, কিডস খিমার সেট আপনার ছোট্ট রাজকন্যার জন্য পর্দাশীল, হ্যাঁ সৌন্দর্যের ছোঁয়া ইত্যাদি লেখা শুরু হয়ে গেছে। ওকে, তো আমরা এগুলো কি করব, এগুলোকে কপি করব, লেখা শেষ হোক। এরপরে আমরা আরেকটা কথা বলে দিতে পারতাম যে ইউজ মানে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এটা লিখে দিলে আমাদের 10টা ট্রেন্ডিং হ্যাশট্যাগ, এটা যদি লিখে দিতাম তাহলে 10টা হ্যাশট্যাগও সে আমাদেরকে দিত। হ্যাশট্যাগ ইউজ করলে ভালো। এখানে আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করবেন, 10 হ্যাশট্যাগ, ওকে 10 হ্যাশট্যাগ দিয়ে দিই। এখন সে 10 হ্যাশট্যাগ লিখে দিবে আমাদেরকে, এই যে 10টা হ্যাশট্যাগ লিখে দিয়েছে। প্রথমে আমাদেরটাই দিয়েছে, বাচ্চাদের জন্য যে হ্যাশট্যাগুলো আছে চাইলে আরও দিবে। ওকে, তো আমাদের আপাতত লাগবে না, আমরা হ্যাশট্যাগুলো সবসময় নিচে দিব। ওকে, তাহলে অটোমেটিকলি রিচ গ্রোথ করবে, হ্যাঁ? এখানে আমরা আবার পোস্ট করে ফেলাম। তো দৈনিক মিনিমাম 3 থেকে 4টা পোস্ট আমাদের করতে হবে। সকালে একটা করতে পারেন, দুপুরে করতে পারেন, বিকালে করতে পারেন, সন্ধ্যার সময় করতে পারেন। এভাবে শিডিউল অনুযায়ী যেই সময়গুলোতে বাংলাদেশের মানুষ অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তো এখন তো ফলোয়ার নাই, এখন একটা পেজে কেন ফলোয়ার দরকার?
এখন তো মাত্র একজন, আপনাদের মধ্যে মনে হয় কেউ একজন লাইক দিচ্ছে। কেন একটা পেজে ফলোয়ার দরকার? সেটা হচ্ছে এক হচ্ছে পেজের ট্রাস্ট লেভেল, ট্রাস্ট করার জন্য, যে ফলোয়ার থাকলে মানুষ ট্রাস্ট করে, তো এই জন্য আমাদের ফলোয়ার আনতে হবে। 2 নম্বর হচ্ছে ফেসবুককেও আমি বুঝতে পারবো আমার বিজনেসটা কিসের এবং কোন ধরনের ফলোয়ার আমার এখানে আছে। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে আমি যখন এই পোস্ট করব তখন আমার পেজের ফলোয়াররা আমার এই পোস্টগুলো দেখবে এবং তাদের এখান থেকে যে পোস্টটা দেখে এই প্রোডাক্টটা যদি পছন্দ হয়ে যায় দেখে, সে কিন্তু আমাকে মেসেজ দিবে প্রোডাক্টটা কেনার জন্য। তাহলে অর্গানিকলিও আমরা অর্ডার পাবো এবং পেইড মার্কেটিংয়ের মাধ্যমে অর্ডার পাবো, দুইভাবেই আমরা অর্ডার পাবো। তো অর্গানিকলি অর্ডার পেতে হলে অবশ্যই যার পেজে যত বেশি ফলোয়ার থাকবে সে তত বেশি অর্গানিকভাবে ফ্রিতে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এখন 10,000 হলে 10,000 হলে ধরেন আমি একটা উদাহরণ দিই, 10,000 হলে দৈনিক মিনিমাম 2 থেকে 3টা অর্ডার পাওয়া যায়, 2টা ধরে রাখেন আপনি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। 10,000 ফলোয়ার, অ্যাক্টিভ ফলোয়ার থাকলে দৈনিক 2টা অর্ডার মিনিমাম পাওয়া যায়। 20,000 হলে মিনিমাম 4টা থেকে 5টা পাওয়া যায়। 50,000 ফলোয়ার হলে মিনিমাম 6-7টা অর্ডার মতো অর্গানিকলি পাওয়া যায়। তবে আবার অনেক সময় পাওয়া যায় না, সবসময় আমি গ্যারান্টি দিচ্ছি না, কারণ অডিয়েন্সের আমার পোস্টটা রিচ হচ্ছে কি না, যদি রিচ না হয় তো সম্ভব না। তো এখানে আমাদেরকে এই জন্য সুন্দর সুন্দর ডিজাইন করে এই যে প্রোডাক্টগুলো, এগুলো ছবিকে ডিজাইন করা যায়, এআই দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, ডিজাইন করব এবং ডিজাইন করে করে দিলে মানুষের চোখে লাগবে, আর চোখে লাগলে মানুষ কিন্তু রেসপন্স করবে। কারণ চোখের সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য। আপনি প্রোডাক্ট কি বেচতেছেন এটা যতই ভালো হোক, যদি চোখ দিয়ে দেখার পরে সুন্দর না লাগে, এটার মূল্য নাই। কথা বুঝেন নাই? তো আমরা আজকে এতটুকুই শিখলাম, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে বাকিগুলো শিখবো।